ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কিছু ট্রেড প্লেস করব এবং ট্রেডগুলোর রিজন আসলে নর্মালিভাবে এক্সপ্লেন করার ট্রাই করব। ওকে, তো প্রথম যেখানে আমরা ট্রেড প্লেস করব এই জায়গাটাতে আমি আসলে একটা ওপেন এরিয়া এই পর্যন্ততে ফাইন্ড করতে চাইছিলাম, কিন্তু গ্যাপ, অতিরিক্ত গ্যাপের কারণে আমি এখানে ট্রেড প্লেস করব না। তো নর্মালি যদি আমরা এই পয়েন্টটাকে যদি একটু আইডেন্টিফাই করি, ওকে ফাইন, আমরা রানিং ক্যান্ডেলটাতে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। আমাদের ট্রেড পড়ে গেছে, হ্যাঁ দেখি কোথায় পড়ছে। হ্যাঁ, ট্রেড 1 মিনিটে পড়ে গেছে, কিন্তু অতিরিক্ত নিচে পড়ে গেছে। নো প্রবলেম, আমাদের ট্রেডটা যদি আমরা এই উইক থেকে ফালাইতে চাইছিলাম, ওকে, এটার একটু উপর থেকে। তো দেখা যাক মার্কেটে কি হয়, কি ব্যাপার। ইন্টারনেট প্রবলেম হচ্ছে আর কি। ওকে, আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট, আমাদের ইন্টারনেট প্রবলেম হচ্ছে একটু ওয়াইফাইতে। ওয়াইফাইটা বন্ধ করে চালা দিতে হবে, জাস্ট ওয়েট। ওয়েট এন্ড সি। ওকে, তো আমাদের প্রথম যে ট্রেডটা আমরা প্লেস করেছি, ফার্স্ট ট্রেড আমাদের ডান। তো এখন আমরা নেক্সট ট্রেড আমরা প্লেস করব। আমরা কার জন্য ট্রেড প্লেস করব? আমরা নেক্সট ট্রেড প্লেস করব হইতাছে এই গেইন, সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করব। শর্ত হচ্ছে নিচে ক্লোজিং দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড রিয়াকশন। নেক্সট ক্যান্ডেল এগেইন আমরা দুইটা ট্রেড প্লেস করব, কারণ আমরা এখানে মোটামুটি কনফার্ম শিওর এখানে এফএফএলসি হওয়ার চান্স খুবই কম থাকবে। ওকে, এই ক্যান্ডেলটার যে এফএফএলসি হবে লাইক হচ্ছে এরকম ক্যান্ডেল, যেটা আপনারা দেখেন পাওয়ার কনসেপ্টে, যেটাকে M3 বলেন আপনারা অনেকেই ধরেন। এখান থেকে পাওয়ার কনসেপ্টে আপনাদের প্রিভিয়াসে মোমেন্টাম দেখবেন, মোমেন্টাম দেখার পর ট্রাপ করছে, তো এখান থেকে আমাদের এফএফএলসি হবে। ঠিক আছে, তো এটা থাকবে আপনাদের কনসেপ্ট। তো দেন এখান থেকে ডেফিনেটলি আপনারা পাওয়ার কনসেপ্টে ট্রেড করবেন, এই ক্যান্ডেলটা দেখে আপনারা ট্রেড করবেন। ওকে, তো দেখার পর আপনারা ট্রেড করবেন, যদিও আপনারা প্রফিটেবল হয়েও যেতে পারেন সামটাইমস, বাট আমি আসলে ওই ক্যান্ডেলে কখনোই ট্রেড প্লেস করব না বায়ার্সের জন্য। ওকে, কারণ রানিং যে ক্যান্ডেলটা আমাদের রিজেকশন ক্রিয়েট করছে, সেলিং এখান থেকে রিয়াল প্রেশার ক্রিয়েট করছে। তো যেহেতু সেলিংয়ের এটা রিয়াল প্রেশার, তো ডেফিনেটলি মার্কেট এখানে একটা সেল ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। আর পাওয়ার কনসেপ্টে যারা এফএফএলসি করবে, এই যেরকম করে তারা ট্রাপের শিকার হবে। ফাইন, এগেইন আচ্ছা, আমরা একটা ট্রেড প্লেস করব আবার। আমাদের ট্রেডটা একটু বাজে জায়গাতে পড়ে গেছে, এই ট্রেডটা রিট্রেস করবে ক্যান্ডেল এই উইকের সাথে। এই যে রিট্রেস করছে মার্কেট, আমি এখান থেকে আরেকটা ট্রেড প্লেস করব। ঠিক আছে, কারণ যেহেতু রিট্রেস করছে, মার্কেটের হাই চান্স থাকবে ক্যান্ডেলটাতে এটা নিচে ক্লোজিং করার জন্য। ঠিক আছে, মার্কেট নিচে পড়বে, কিন্তু এটা রিট্রেস একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে বায়ার্স, আর বাইং রিট্রেস করলে এইটা পর্যন্ত তো করতে পারবে। তো যার কারণে আমি উপর থেকে আরেকটা সেফটি নিয়ে ট্রেড প্লেস করে দিছি আর কি, যাতে আমাদের এই ট্রেডটা মানে রিকভার হয়ে যায়। এখন দেখা যাক মার্কেট কি করে। ওকে, ভেরি গুড রিয়াকশন। মার্কেট রিট্রেস করা শেষ, এখন সেল হইলে কয়েকটা সেল ক্যান্ডেল এখানে পড়বে, বায়ার্স যাতে না হয় আর কি, সেল হওয়া দরকার। ওকে, বাইংই হয়ে গেছে। তো দেখেন, আমি আসলে বললাম না, আমরা রং এন্ট্রি ক্রিয়েট করেছি মার্কেট এখানে। ঠিক আছে, যেহেতু রং এন্ট্রি ক্রিয়েট করেছি মার্কেট, রানিং ক্যান্ডেলটা তো আমাদের এখানে সেলিংয়ের ক্যান্ডেল হবে, কিন্তু আমি এন্ট্রি পাই নাই আর কি, তো যার কারণে ট্রেড প্লেস করি নাই। তো এইখান থেকে একটা ট্রেড করা যায়। ওয়েট, ঠিক আছে, এখান থেকে একটা ট্রেড প্লেস করা যায়। মার্কেটের যে লিকুইডিটি রয়েছে না, মার্কেটের লিকুইডিটি রয়েছে বর্তমান বলতে গেলে এই এরিয়াতে। তো এটা হবে মার্কেটের টার্গেট পয়েন্ট, কারণ মার্কেট লিকুইডিটি খোঁজে মার্কেট আসবে। আর যতগুলো ট্রেড প্লেস করছি সবগুলোই আমাদের লাইভে টোটালি। আজকে দেখেন 10 তারিখ, সাতটা ট্রেড অলরেডি প্লেস করে ফেলছি।
যে কয়টা প্রফিট হচ্ছে সব কিছুই লাইভে, এবং আমরা এভরি ক্যান্ডেল রিড করে করে ট্রেড প্লেস করছি, কারণ মার্কেটে এখানে লিকুইডিটি রয়েছে। তো ডেফিনেটলি মার্কেট এখন লিকুইডিটির দিকে একটা মুভমেন্ট ক্রিয়েট করার কথা। ওকে, তো দেখা যাক মার্কেট কি করে। আমি আরেকটা পুশ তো অবশ্যই নিচের উইক পর্যন্ত আসার কথা ছিল মার্কেটের। আচ্ছা, ভেরি গুড, যেহেতু আসে নাই মার্কেট, রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওয়েট, ক্যান্ডেল এখানে রিজেক্ট হইতাছে। এখানে এখানে বাইং অ্যাক্টিভ রয়েছে, এটা তো বাইং অ্যাক্টিভ রয়েছে এখানে 50% লেভেলে। তো আমি এই গেন আরও দুইটা ট্রেড প্লেস করবো মিডলিং থেকে, ঠিক আছে? কারণ মার্কেটের যে লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এইটা, মার্কেটে লিকুইডিটি পয়েন্ট এটা নিতে আসবে, ঠিক আছে? এইটা মার্কেট নিতে আসবে, আমি যার কারণে মিডলিং থেকে আবারও ট্রেড প্লেস করতেছি, শুধুমাত্র লিকুইডিটি পয়েন্টটাকে আইডেন্টিফাই করে। এইটা না নিলে মার্কেট লিকুইডিটি নেওয়া হবে না পিওরভাবে। ওকে, মার্কেটের একটা এক্সপেনশন ক্রিয়েট করার কথা, আরও দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করার কথা এখানে, আরও নিচে এইটার 50% লেভেলটাকে ব্রেকআউট করার কথা মার্কেট। ফাইন, 50% তো ব্রেকআউট করছে, বাট আমি ট্রেড করব আরেকটা ট্রেড করব। ওকে ফাইন, আমি আরেকটা ট্রেড প্লেস করে দিছি, ঠিক আছে? এখান থেকে ট্রেড প্লেস করে দিছি কারণ আমাদের লিকুইডিটি পয়েন্ট এখনও টাচ করে নাই। আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এটা আমাদের লিকুইডিটি পয়েন্ট টাচ করে না এখনও, আরও নিচে জায়গা রয়েছে মার্কেট। ওকে, ভেরি গুড রিয়াকশন। ওকে ফাইন, অবশেষে আমাদের লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত টার্গেট আসছে, মার্কেট টার্গেট হিট। ওকে, তো লিকুইডিটি পয়েন্ট মার্কেটে কেন আসে? কারণ লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফুয়েল। তো মার্কেট চলার জন্য মার্কেটে লিকুইডিটি দরকার হবে। এখন মার্কেট দুই সিস্টেমে লিকুইডিটি নিতে পারে, একটা হচ্ছে বাই উইক অথবা বাই বডি। তো ডেফিনেটলি মার্কেট এখান থেকে বাই উইকের মাধ্যমে লিকুইডিটি নিয়ে নিছে আর কি। তো যাই হোক, লিকুইডিটি নেওয়া পর্যন্ত তো আমাদের আজকের কনসেপ্ট ছিল, তো আমরা এখান থেকে ট্রেড প্লেস করেছি। আমরা দেখা যাক নেক্সট ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমাদের কি বলে, হ্যামার হয় কিনা। ভেরি গুড, ভেরি গুড রিয়াকশন, ভেরি গুড রিয়াকশন। আমাদের লিকুইডিটি হান্টিং প্রসেস এখনও স্টিল রয়েছে। ওকে, হান্টিং এখনও শেষ হয়নি, লিকুইডিটি হান্টিং শেষ হইলে এখান থেকে আমাদের একটা বাই ক্যান্ডেল বের হইতো, যেহেতু বাই ক্যান্ডেল বের হয় নাই, তো এই গেইন আমরা নেক্সট ক্যান্ডেলের সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করব। কারণ হচ্ছে আমাদের লিকুইডিটি হান্টিং প্রসেস এখনও মানে রানিং চলমান রয়েছে, যে যুদ্ধটা ওরা করতেছে বা যে মিশনটা, লিকুইডিটি বাই উইকের মাধ্যমে লিকুইডিটি নিছে। এখন যদি বাইং বের হয়ে যায় তাহলে ভাববো যে ইয়াস আমাদের লিকুইডিটি নেওয়া ডান হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত বাইং না বের হবে আমি আরেক ক্যান্ডেল কন্টিনিউ করবো আর কি এখানে, ঠিক আছে? জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখা যাক মার্কেট কী করে। বায়ার্স এখনও বের হয় নাই, যেহেতু বায়ার্স বের হয় নাই, তো আমরা বাইংয়ের সাথে আমরা কীভাবে বুঝতে পারবো যে বাইং লিকুইডিটি নিয়ে নিচ্ছে বা মার্কেট যে পুল ব্যাক নিতে আসছে লিকুইডিটি এখান থেকে নিয়ে নিচ্ছে? তো বাইং তো এখনও বের হয় নাই, বাইং বের হইতে হবে এবং একটা স্ট্রং বাইং থাকা লাগবে আর কি। তো বাইং আসছে, তো যে বাইংটা আসছে এটা আসলে একটা বাইংটা আসছে হইতেছে কি ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, রাইট? তো ইনসাইড ক্যান্ডেল ইনভ্যালিড ক্যান্ডেল হয়। তো নেক্সট ক্যান্ডেলটাতে সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করা যায়, কিন্তু বাইংটা মানে এই লিকুইডিটি থেকে আসছে, যে যার কারণে আমি আসলে বায়ার সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করার কোনো করতে পারতেছি না। কারণ আমাদের এখান থেকে যে বাইং কনফার্মেশন দিয়ে দিছে যে বাইং আসছে, কিন্তু এমন বাইং বের করছে, এটা হলো ইনসাইড বাইং, মানে এটা শিওর না যে বাইং কতটুকু শক্তিশালী। তো এখানে আমি কনফিউজড, তো যেহেতু কনফিউজড, তো আমি এখানে ট্রেডটা আমাদেরকে স্কিপ করতে হবে। তো ওভারঅল আমরা আজকে 11টা ট্রেড প্লেস করেছি, আমাদের 11টা ট্রেড থেকে 3টা ট্রেড লস, 8টা ট্রেড আমাদের প্রফিট, ঠিক আছে? আমরা দেখতে পারতেছেন, দেখেন আমাদের সেলিং হয়ে গেছে, কারণ আমি এই বাইং স্ট্রং বাইং না, ওপেন প্রাইজে রিট্রেস করছে মার্কেট। এখন এটাকে হইতে হবে, এখন যদি সেলিং হয় তাহলে দেন নেক্সট ক্যান্ডেলের সেলিংয়ের জন্য ট্রেড প্লেস আমরা করবো আর কি। ওয়েট, আচ্ছা ফাইন, রানিং ক্যান্ডেলটা থেকে আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। রানিং ক্যান্ডেলটা তো আমাদের বাইং এন্ট্রি দেয় নাই, কারণ আমাদের যে পয়েন্ট থেকে আমাদের পার্টে আসছে এটা ফেক, আমাদের অন্য মার্কেটে যেতে হবে। এই মার্কেটে আমরা ট্রেড পাচ্ছি না। ওয়েট অ্যান্ড সি, রানিং ক্যান্ডেলটাতে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়, ঠিক আছে? আমি সময় থাকলে করে দিতাম রানিং ক্যান্ডেলটাতে বাইংয়ের জন্য ট্রেড।
ও ওয়েট, ওয়েট 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 ওয়েট, ওয়েট। ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেলটাতে কি ইয়ের জন্য, বায়ার্সের জন্য ট্রেড প্লেস করা যায়? ইয়াস, বাইং এর জন্য ট্রেড প্লেস করা যায় নেক্সট ক্যান্ডেলে। কারণ পিছনে দেখা যাচ্ছে বাইং একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেটে এন্ট্রি করছে সেলার্সের। কিভাবে আমরা স্ট্রং ক্যান্ডেল বুঝলাম? আচ্ছা, এটা করে নিই, থাক, আমরা দিয়ে বুঝাই নর্মালি। কারণ হচ্ছে মার্কেটে যখন আমাদের এইরকম ক্যান্ডেল ক্রিয়েট করে, তো একটা সাইজের মতো মনে হয় আমাদের, রাইট? যে একটা কি যেন একটা প্রেশার ট্রেশার মার্কেটে নিয়ে আসতেছে। ওকে, তো এই ক্যান্ডেলটা দেখে অনেকেই সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবে, কিন্তু আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো না। কারণ আমাদের বাইং এখানে কনফার্মেশন দিচ্ছে যে আমাদের বাইং এখানে অ্যাক্টিভ রয়েছে। তো যেহেতু বায়ার্স এখানে অ্যাক্টিভ রয়েছে, আমরা ডেফিনেটলি বাইংয়ের সাথে ট্রেড প্লেস করব। যদি এখান থেকে বাইং না হয় এবং যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট, তো দেন আমরা অন্যভাবে ভাববো। মার্কেট এখান থেকে সেলিং মোমেন্টাম ক্রিয়েট করতে পারবে না, আমরা দুইটা ট্রেড প্লেস করে দেবো স্টার্টিংয়েই। ঠিক আছে, এটা হবে আমাদের ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ও এক হিসেবে, কারণ রানিং ক্যান্ডেলটাতে বাইংয়ের জন্য ট্রেড হইতো, কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের একটা একটা কাজ করছে, সেটা হচ্ছে এফএফএলসি করে দিছে। ঠিক আছে, আমাদের এই ক্যান্ডেলের যে লোয়ার পর্যন্ত একটা টার্গেট ছিল মার্কেটের, এটা কমপ্লিট করে ফেলছে। তো যার কারণে দুই ক্যান্ডেল মিলে আমাদের এক্সস্টেড হয়ে গেছে বা টায়ার্ড হয়ে গেছে। তো ডেফিনেটলি রানিং ক্যান্ডেলটা বাইং হবে এবং এটা হবে 1000% গ্যারান্টি। ওকে, এটা আমাদের বাইং ক্যান্ডেল ক্রিয়েট হবে। বাই ক্যান্ডেল, আমি এটা বলে দিই, এই মার্কেট যা ইচ্ছা তাই করুক, আমাদের করতে পারবে না। এবং নেক্সট ক্যান্ডেলও বাইং হওয়ার অনেক হাই প্রবাবিলিটি চান্স থাকবে, প্রচুর হাই থাকবে চান্স। কারণ বায়ার্স এখানে অ্যাক্টিভ, এই যে বাইং যে জোন রয়েছে, মানে লেভেল রয়েছে, এই লেভেলে বায়ার্স অ্যাক্টিভ রয়েছে। তো যেহেতু অ্যাক্টিভ রয়েছে, তো সেলিংটা তো এখান থেকে মার্কেট কন্ট্রোলে নিতে দিবে না। তো ডেফিনেটলি এখান থেকে বাইং বের হবে, আর বাইং এখানে আমাদের বের হয়েছে। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।